হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো সীতাভোগ মিষ্টি। আর বর্ধমানের সীতাভোগ মিষ্টি হলো সবথেকে বেশি ফেমাস, এটা সকলেরই প্রায় জানা। বর্ধমানের মিষ্টিটা, সীতাভোগ মিষ্টিটা খেতে কেন এত ভালো লাগে তার কিছু টিপস ফলো করে আজকে আমি এই সীতাভোগ মিষ্টিটা বানাবো। চলুন তাহলে এই সীতাভোগের রেসিপিটা একবার দেখে নিই। সীতাভোগ বানানোর জন্য এখানে আমি 200 গ্রাম ছানা নিয়েছি। ছানাটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছি, আপনারা চাইলে বাজার থেকে কিনে করতে পারেন। আর সঠিক ছানার রেসিপি দেখতে হলে আমার চ্যানেলে ছানার রেসিপি অলরেডি আপলোড করা আছে, চাইলে আপনারা একবার দেখে নিতে পারেন। আর ছানাটা ঠিক এই রকমভাবে ম্যাশ করে নিতে হবে। ছানাটা খুব ভালোভাবে দেখুন আমি সময় নিয়ে ম্যাশ করে নিয়েছি। এবার এই ছানা থেকে 200 গ্রাম ছানা থেকে 50 গ্রামের জন্য মতো ছানা আমি সরিয়ে নিচ্ছি নিকুতি বানানোর জন্য। তো এখানে 150 গ্রাম ছানার জন্য আমি 150 গ্রাম গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়েছি। আচ্ছা, গোবিন্দভোগ চালের জায়গায় আপনারা বাসমতি চালের গুঁড়োও দিতে পারেন। আর এই গোবিন্দভোগ চাল আমি ভিজিয়ে 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝরিয়ে ফ্যানের তলায় শুকিয়ে গুঁড়ো করে নিয়েছি। আর ছানাটাকে এইভাবে আমি মেখে নিচ্ছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ অ্যারারুট। অ্যারারুট না থাকলে 1 চামচ ময়দা দিয়ে দিতে পারেন। এইভাবে অল্প অল্প জল দিয়ে মেখে নিচ্ছি। অ্যারারুট বা ময়দাটা অবশ্যই দেবেন, এতে মানে সীতাভোগ মিষ্টিটা ভালো হয়, একটার গায়ে একটা লেগে যায় না, আর খুবই সফট হয়। দেখলেন তো আমি কতটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। ছানাটা যত ভালো মাখা হবে সীতাভোগটা ততটাই ভালো হবে। দেখুন আমি এই রকমভাবে মেখে নিয়েছি, একটু মানে খুব শক্তও না, একদম ঢেড়ে নরমও নয়, ঠিক এই রকমভাবে মেখে নিচ্ছি। এইভাবে সরিয়ে একটা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর নিকুতি বানানোর জন্য যে ছানাটা রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ময়দা আর সামান্য একটু বেকিং পাউডার, মানে 1/4 চামচের মতো। এটাও খুব ভালোভাবে দেখছেন মেখে নিয়েছি। এবার ছোট ছোট করে নিকুতি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। হাতের মধ্যে নিয়ে এইভাবে লম্বা করে গোল করে নিয়ে সামান্য একটু লম্বাটে করে আমি নিকুতি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আরও একটা করছি। তো এইভাবে আমি নিকুতি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। এবার এই মিষ্টিগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা কড়াতে তেল গরম করে নিয়েছি। তেলটা এই রকম গরম হতে হবে যেন হাত দিয়ে ছোঁয়া যায়, ঠিক এই রকম গরম করে নিতে হবে। এবার নিকুতি মিষ্টিগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। আর যখন তেলের ওপরে এইরকম মিষ্টিগুলো ভেসে উঠবে তখন কড়ার হাতলটা ধরে এইভাবে একটু নাড়িয়ে দিতে হবে। তারপর কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরকম একটু লালচে হয়ে গেলে তেল ঝরিয়ে ছেঁকে তুলে নিতে হবে। এবার চিনির শিরাটা বানানোর জন্য 1 কাপ চিনি নিচ্ছি, ওজনে আছে 200 গ্রাম। আর সমপরিমাণ জল দিতে হবে, 1 কাপ জল দিয়ে দিলাম। আচ্ছা, শিরার মধ্যে ফ্লেভার আনার জন্য একটা তেজপাতা, 3টে ফাটিয়ে নেওয়া এলাচ, 3টে দারচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। আর ঘিয়ের ফ্লেভার পাওয়ার জন্য 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি, এতে করে মনে হবে সীতাভোগটা ঘিয়েই ভাজা হয়েছে। এবার চিনিটা এইভাবে নেড়ে চেড়ে গলিয়ে নেব। চিনিটা গলে গেছে। চিনির শিরাটা কোনো একতার বা দুতার হবে না, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা একটা আঠালো শিরা হবে, দেখছেন কোনো তারের সৃষ্টি হচ্ছে না। এবার এই ফুটন্ত শিরার মধ্যে নিকুতি মিষ্টিগুলো দিয়ে দিলাম। আর ঠিক এইভাবে নেড়েচেড়ে 5 মিনিট জাল করে নেব। 5 মিনিট জাল করা হয়ে গেলে একটা ঢাকনা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে এক সাইড করে রেখে দিচ্ছি। এবার সীতাভোগ মিষ্টিটা বানিয়ে নেব। তার জন্য তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তারপর ওই মাখা ছানাটা এই রকম গ্রেটারের ওপরে দিয়ে এইভাবে হাতের তালু দিয়ে চাপ দিলেই দেখছেন সীতাভোগ মিষ্টিটা তৈরি হয়ে যাচ্ছে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে ভেজে নিতে হবে। খুব বেশিক্ষণ কিন্তু ভাজার দরকার নেই,
একটু সাদা সাদা করে ভেজে তুলে নিতে হবে। বেশি টাইম দিলে সীতাভোগ মিষ্টিটা লাল হয়ে যাবে, তাতে শিরাটা কিন্তু শোপ করবে না। তো দেখছেন আমি এই রকম সাদা করে ভেজে তুলে নিচ্ছি। আবারও একবার দেখিয়ে দিচ্ছি, দেখুন সেমভাবে গ্রেটারে এইভাবে ছানা নিয়ে হাতের তালু দিয়ে এইভাবে চেপে চেপে করলেই কিন্তু সীতাভোগ মিষ্টিটা তৈরি হয়ে যাবে। এবার আবারও সেমভাবে একটু নাড়িয়ে দিয়ে, খুব বেশি কিন্তু সময় লাগবে না, তারপর এই রকম সাদা সাদা করে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। সব সীতাভোগ মিষ্টিটা আমি এইভাবে ভেজে নিয়েছি আর দেখিয়ে দিচ্ছি। দেখুন হাত দিলে চাপ দিলেই কিন্তু এরকম ভেঙে যাবে, তার মানে জানবেন যে সীতাভোগ মিষ্টিটা ঠিকঠাকভাবে ভাজা হয়েছে। আর এদিকে শিরাতে দেওয়ার জন্য দেখুন শিরাটা কুসুম গরম হতে হবে, তার থেকে একটু বেশি হলে অসুবিধা নেই, তবে খুব বেশি গরমে দেবেন না। আর এই যে দারচিনি, এলাচ, লবঙ্গ এগুলো তুলে নিচ্ছি, নাহলে খাবার সময় মুখে পড়লে বাজে লাগবে। এবার সীতাভোগ মিষ্টিটা শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে একটু ওপর নিচ করে নাড়াচাড়া করে একটা ঢাকনা ঢাকা দিয়ে আমি 3 ঘন্টা রেস্টে দিয়ে দেব। আচ্ছা, 3 ঘন্টার বেশিও লাগতে পারে, কমও লাগতে পারে, আপনারা একবার হাত দিয়ে একটু চেক করে করে মাঝে দেখে নেবেন, আর মাঝে মাঝে ঢাকনা খুলে একটু নাড়িয়ে চাড়িয়ে দেবেন। 3 ঘন্টা পর আমি সীতাভোগটা রস থেকে ছেঁকে তুলে একটা প্লেটে সার্ভ করছি। দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর কতটা ইয়াম্মি হয়েছে। খেতে কিন্তু অসাধারণ লাগে, একবার হলেও বাড়িতে এইভাবে ট্রাই করে দেখবেন। আর নিকুতি মিষ্টিটাও কতটা দারুণ হয়েছে দেখুন, একদমই রসে টইটুম্বুর, দেখেই বোঝা যাচ্ছে দেখুন কতটা রস শোপ করেছে, একদম নরম তুলতুলে হয়েছে। একটা নিকুতি আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, ভেতরটা কতটা অসাধারণ হয়েছে। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।